আজকেও একটা যে রেসিপি নিয়ে আইছি কোনো ঝামেলা ছাড়াই আর কি ঝটাপট রান্না হয়ে যায়। তারপর যেদিন মনে যাবে না যে রান্না করতে মন যাবে না সেদিন একটু ওই পেঁয়াজ আদা রসুন ঘষে নিলেই হয়ে যাবে। তারপর যারা বাইরে আছো তো মাছ খেতে মন যায় একদম মাছ ভাজার ঝামেলা বেশ পটর পটর ফুটবে পুড়িয়ে যাবে এইরকম ঝামেলা যাদের মনে হয় তাদের জন্য আজকে একটা অ্যাপ্রোপ্রিয়েট রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই রেসিপিটা কী করে এত সুন্দর হয়েছে সেটা দেখতে গেলে কিন্তু আমার সঙ্গে পুরোটাই থাকতে হবে। নমস্কার, সবাই আছেন কেমন? সোনালির ঘর কন্যায় স্বাগত জানিয়ে আজকে একটি পর্ব নিয়ে চলে এলাম। আমি এইখানে নিয়েছি রুই মাছ, তোমরা যেটা খুশি তোমরা মাছ নিতে পারো। এরপর মাছটি তোমরা দেখলে শুকনো কড়াই আছে, কড়াইয়ের মধ্যে আমি মাছগুলো নিলাম। হ্যাঁ, একটা ছোটো সাইজের পেঁয়াজকে কুচু কুচু করে কাটলাম। যেহেতু এখানে পেঁয়াজ রসুনের পরিমাণটা নিজের আন্দাজ মতন দিবে এই কারণে, কারণ মাছের অনুযায়ী দিবে। আমি এখানে 4টি পিস মাছ নিয়েছি সেই জন্য সেইটা নিয়েছি। এরপরে এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে বাইটে নিয়েছি আর হাফ ইঞ্চির মতন আদা আর 8-10 কোয়া রসুনকে এখানে আমি বাইটে এখানে দিলাম, ওই 2 চামচের মতন হবে। আর একটা মাঝারি সাইজের টমেটোকে এইখানে দিয়ে দিলাম বাইটে পর। এবার সাধারণ যে মশলাগুলো আমাদের ঘরে থাকে গো সেইগুলাই দিব। নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, এমনি লঙ্কার গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, এগুলো সম্পূর্ণ নিজের আন্দাজ মতন দিবে, কারণ তুমি মাছ যেমন নিবে সেই রকমই তো তোমাকে নিতে হবে এগুলা। তো সেই অনুযায়ী কিন্তু এইখানে নিবে। আর তোমাদের যদি এরকম ঝটপট রান্নার রেসিপি দেখতে হলে আমার সঙ্গে দেখলে চিকেনটা দেখবে কত সুন্দর রান্নাটা করেছিলাম, তুমি দেখো না লাই তাই একবার চট করে ঘুরে দেখে নেবে লাই, যে কেমন করে চিকেন রান্নাটা করেছিলাম আর কি। আর তোমাদের যদি এগুলি বেশি ভালো লাগে তাহলে কী করবে, একটি লাইক করে দেবে আর পাশে যে সাবস্ক্রাইব বোতামটা আছে সেটা টিপে বেল ঘন্টাটা ডং ডং করে বাজাই দেবে, তাহলে আমি যখন যে রেসিপিটি দেবো তোমরা টুক করে দেখে নিতে পারবে। হ্যাঁ, আর এইখানে যেটি দিতে হবে সেইটি হচ্ছে তোমার একটি কাগজি লেবুর রস। তোমাকে যদি কাগজি লেবু না থাকে তুমি এইখানে টক দইও দিতে পারো, কিন্তু তোমার যেটা সুবিধা হবে সেইটা তুমি এইখানে দিয়ে দিলে। একটি মোটামুটি মাঝারি সাইজের কাগজি লেবুর রসকে এইখানে দিয়ে দিলাম। আবার বেশি চটকায় দিতে যাও না, তিতা হয়ে গেলে তখন আবার মুশকিল হবে। বলে না যে লেবু বেশি চিবলে তিতা হয়ে যায়, সেই জন্য কথাটা বললাম। আর যে জিনিসটি না হলে চলবে না সেইটা হচ্ছে সর্ষার তেল। বেশ অনেকটাই কিন্তু এনে সর্ষার তেল রাখবে, একটা দিন একটু তেলটা বেশি খেলে কোনো ক্ষতি নাই আর কি। তেমনি তুমি ভাজছো নাই সেটাও তো একটা বটে আর কি লাই, যে এরপরে তুমি এটি কিন্তু খুব সুন্দর করে মাখবে। যত সুন্দর মাখতে পারবে তত সুন্দর, কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর করে এখানে মাখাটি হয়ে গেছে। এরপর আর কোনো ঝামেলা নাই, মাখাটি সুন্দর করে যেই হয়ে যাবে আর তোমার মাছটাও তোমার রেস্ট মেস্টে অত রাখারাখির দরকার নেই। এরপর তুমি গ্যাসটি জ্বালাও আর পুটুক করে বসাই দাও। সুন্দর করে বসাই দিয়েছি, দিয়ে এরপর এইখানে ঢাকাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার মিনিট 3-4 পরেই তুমি দেখো আর চলে আসো। আসে এই দেখো কেমন সুন্দর হয়েছে, কে বলবে মাছটা ভাজা নাই, মশলা কষা নাই, কোনো কিছু ঝামেলা ছাড়াই। কেমন দেখো কোনো ভয়ের কোনো কারণ নাই। পুটপাট করে ঘুরাই দিচ্ছ। আর দেখো তুমি কি ভাবছো, বাবা দিদি 4টা মাছ দেখালো এখানে 6টা মাছ হয়ে গেলো। কী করে হলো ম্যাজিকটা তোমাকে বলি। যখন আমি ঘরে বলছি যে আমি রান্নাটা করব, আমার বিটি বলে আমি কাঁচা মাছ খাবো নাই। যে এবার মাছটা সুন্দর করে মাখামুখি হয়েছে দেখে বলে আমিও খাবো, সেই জন্য আবার ওর জন্য আবার মাছটা দিলাম। তোমরা রাগ করো না লাই, তোমরা তো নিজের লোক বটো, তাই তোমাদেরকে সত্যি কথাটা বললাম। এটা 4 পিসের জায়গায় এইখানে আমার 6 পিস হয়ে গেলো লাই। যে এরপরে আর কিছু নুন ঝাল সম্পূর্ণ নিজের আন্দাজ মতন দিবে। আর এইখানে আমি বেশ 4টা কাঁচা লঙ্কাকে কাটিয়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা সেন্টটা উঠলে তোমার সুন্দর লাগে লাই। আর একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা সম্পূর্ণ অপশনাল, কারণ এখন তো সবসময় ধনিয়া পাতা পাওয়া যায় না। তোমার পাওয়া গেলে দিবে, না দিলে না দিবে। তারপর আবার ঘরের লোকের সঙ্গে ঝগড়া লেগে যাবে না যে দিদি ধনিয়া পাতা দিতে বলি ধনিয়া পাতাই দিতে হবে, অমন করে ঝগড়াঝাটি করো না। ধনিয়া পাতা ছাড়াও এটা খেতে খুব সুন্দর লাগবে। তোমরা বানাও, খাও, আমার পাশে থেকে যাও।